আমি মৌ। তো আজকে আমি খুবই একটা দারুণ মজাদার খাবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তালের বড়া। তো সেই রেসিপি তোমাদের কাছে আজকে তুলে ধরবো। দেখি, যদিও আমি বানাবো না, আমার মা বানাবে। এইসব বানাতে মানে আমি এখনো শিখিনি। তো আজকে সেটাই শিখে নিব যে কি করে তালের বড়া করতে হয়। তো চলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। বন্দে মাতরমে স্যালুট কর না, কর স্যালুট। দেখো গাইস, এই মহিলাটা বন্দে মাতরমে স্যালুট করছে না, তার মানে ইন্ডিয়ান না পাকিস্তানি। আমাদের বাড়িতে আমাদের পাড়াতে পুরো প্রত্যেক জনের বাড়িতে একটা করে জাতীয় পতাকা সবাই উত্তোলন করেছে। তো এইদিকে সবার বাড়িতে আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আর এই যে আমার সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে, আর ছাদে থেকে নিচে নেমে দেখি আমার মায়ের চা বসানো হয়ে গিয়েছে। তো চায়ের সাথে সাথে বাকি যা কাজ বাজ ছিল সেগুলোও আমার মা কিন্তু করে ফেলেছে। মা, তুমি মাকে তাল এসে গুলিয়ে বললাম যে নিয়েছো? তুমি এখানে তালটা গুলিয়ে ফেলেছো? মা বলছে হ্যাঁ। তো আমি বললাম যে আমার তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি যদি বললাম ফ্রেন্ডদের যে আমি তোমাদেরকে তালের বড়া রেসিপি দেখাবো, এখন কি করে দেখাবো? তো চলো আমি মুখেই বলি তালের বড়াতে কি কি লাগে। এখানে দেখো একটা বড় সাইজের তাল মা এখানে গুলিয়ে নিয়েছে। তার মধ্যে দিয়েছে চিনি, সুজি আর মৌরি, সব পরিমাণ মতন। তালের বড়ার মধ্যে কিন্তু আরেকটা জিনিস লাগে, সেটা না দিলে কিন্তু বড়াটা অসম্পূর্ণই থেকে যাবে। সেটা হচ্ছে নারকেল। আর সেই নারকেলের কাজটা কিন্তু আমি করি, যেটা কিন্তু আমার মা করেনি, আমার জন্য রেখে দিয়েছে। চলো এখন বাহুবলীর কাজটা করা যাক। এই কাজটাকে আমি বাহুবলীর কাজ মনে করি। গাইস, এটা আমার দিদির মন, বাইরেটা কালো, মনটা খুব ভালো, ভিতরটা সাদা। আমার মনটা এরকমই, খুবই সাদা সরল। বাইরেটা কালো হলেও ঠিক আছে। কত সুন্দর মন আমার, কিন্তু আমার বরের মনটা এরকম না। আমার বরের মনটা ঠিক এরকম, একদম কালো। পিছনে বা স্পট পড়া। গাইস, আমার দিদির মনটার ভেঙে টুকরো আমার বোন হচ্ছে নারকেল কোড়া খাবে। এই সরি, নারকেল কোড়া গাইস, নারকেল না। আমাকে বলে দিদি একটু ভেঙে দে, আমাকে একটু খাবো, এই জন্য। ওর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না না না, চলো নারকেল কুড়োতে কুড়োতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমার ভিডিওর প্রথমেই দেখলে যে বোন আমাকে উল্টা পাল্টা বকে খুব ডিস্টার্ব করছিল। আমি ওকে বললাম যে আমাকে একটু রিলস ভিডিও করে দিয়ে, তো ও আমার সাথে এরকম করলো। তো বোন কিন্তু আমার থেকে খুব ছোট না, তবু অনেক জ্বালাই। ওর বুদ্ধিটা কিন্তু এখনো ছোট মানুষের মতনই থেকে গিয়েছে, তবে কিউট লাগে। মা মেয়ে মিলে নারকেল খেয়ে নিলাম, সেই স্বাদ। আমি কিন্তু এখানে একজনের ডায়লগ কপি করলাম, কমেন্ট করবে কার ডায়লগ। তো পুরো তাল গোলানো রেডি ছিল, তো আমার নারকেল কোড়ানোর জন্য মা অপেক্ষা করছিল। দেখো সেটা কিন্তু মিশিয়ে নিল। আর এই তাল গোলানোটা দেখে আমার মেয়ে বলছে এবার তোমরাই বলো আমি কি বলি। মা আমি বোন একসঙ্গে থাকলে আমাদের যে কিভাবে সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না। গল্প, মজা, হাসি, রান্না বান্না, খাওয়া দাওয়া দিয়ে কিভাবে যে দিনটা মানে কেটে যায়, সময় তো বলাই ভুল, দিনই যে কিভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না। আর আমার একটা ছোট্ট মেয়ে, সে এতটা পরিমাণ দুষ্টু কি বলবো। গোলানোটা এখন তেলে একে একে ছেড়ে ভেজে নিবে। আর চলো তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি। আমার মা কিন্তু খুব ভালো পরিপাটি করে কাজ করতে পারে, আর সেগুলো কিন্তু আমার হয় না। আমার একটু ছিটিয়ে কাজ করা অভ্যাস, আর তার জন্য মায়ের সাথে কিন্তু আমার খুনসুটি লেগেই থাকে। তো যাই হোক, মা আমাকে এখানে একটু তালের বড়া দিয়ে নিয়েছে, আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর বাড়িতে এসে আমি রিলস ভিডিও করে নিয়েছি। রিলস ভিডিও করতে কিন্তু আমি বড্ড ভালোবাসি, মানে যখন আমাকে দিবে তখনই আমি রিলস ভিডিও করতে পারি। তারপরেও কিন্তু আমার বাড়িতে একটু কাজ ছিল, সেই কাজগুলো আমি এখন করে নিব। রাতের জন্য আমি ময়দা মেখে নিয়েছি এখানে, আর বাবার কালকে ডিউটি যাওয়া আছে, ওই জন্য এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি পরের দিনের জন্য। রান্না হবে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর কচু আলু দিয়ে ঘন্ট। রাতে দেখো রুটি, সুজি আর বাঁধাকপি, এই দিয়ে ডিনার কমপ্লিট করলাম। তো বাই বাই সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।